আমি তো মনে করি ফিরাদ হাকিম এ ভারতেরই নয়, এ পাকিস্তানি, এ উগ্রপন্থী। তার কারণ হচ্ছে যে প্রকাশ্যে দাঁড়িয়ে মিটিংয়ের মধ্যে বলে যে খিদিরপুর আর বেটিয়াবুরুজ হচ্ছে মিনি পাকিস্তান, তো সেই পাকিস্তানপন্থী যিনি এই রাজ্যের মন্ত্রী সেজে বসে আছে, অর্থাৎ ভারতীয়ের ছদ্মবেশে এক পাকিস্তানি মমতা ব্যানার্জির স্মরণে বারবার সংসদে একটা বিতর্ক তৈরি করবার চেষ্টা করেছে। কারণ দেখুন, বিষয় হচ্ছে সবাই বক্তব্য শুনেছে, কোন শঙ্করাচার্য কি বলেছে আমি জানি না, কিন্তু একটা জিনিস স্পষ্ট যে তিনি যেভাবে ভগবান শিবকে ওখানে তুলে নিয়ে এসে বারবার সংসদে একটা বিতর্ক তৈরি করবার চেষ্টা করেছে, প্রকারান্তরে যারা হিন্দু, যারা সনাতনী, তাদেরকে হিন্দু নয় বলে তিনি যেভাবে উপেক্ষা করেছেন, যেভাবে অপমান করেছেন, আমি মনে করি সংসদের রীতিনীতিকে তিনি লঙ্ঘন করেছেন এবং হিন্দু ভাবাবেগে, হিন্দু মানসিকতায় একটা দারুণভাবে ধাক্কা দেওয়ার কাজ করেছেন, যেটা অতীতে উনি করেছিলেন, এবার তিনি সংসদে সেটা করলেন। এই যে এই রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম, তিনি বলছেন যারা মুসলিম ঘরে জন্মায়নি তারা নাকি দুর্ভাগা। তিনি তো একটা ধর্মনিরপেক্ষ সংবিধানে শপথ নিয়েছেন, তারপরেও কি করে ধর্মান্তরণের রাজনীতির প্রসঙ্গ তিনি তুলছেন? দেখুন, ববি হাকিমের কথায় যদি সবচেয়ে বড় দুর্ভাগা হয় সে হচ্ছে মমতা ব্যানার্জি। কারণ মমতা ব্যানার্জি হিন্দুর ঘরে জন্মেছেন, অভিষেক ব্যানার্জি হিন্দুর ঘরে জন্মেছেন। অতএব এই প্রশ্নের উত্তর মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করুন। আমি তো মনে করি ফিরাদ হাকিম এ ভারতেরই নয়, এ পাকিস্তানি, এ উগ্রপন্থী। তার কারণ হচ্ছে যে প্রকাশ্যে দাঁড়িয়ে মিটিংয়ের মধ্যে বলে যে খিদিরপুর আর বেটিয়াবুরুজ হচ্ছে মিনি পাকিস্তান, তো সেই পাকিস্তানপন্থী যিনি এই রাজ্যের মন্ত্রী সেজে বসে আছেন, অর্থাৎ ভারতীয়ের ছদ্মবেশে এক পাকিস্তানি মমতা ব্যানার্জির স্মরণে আছে। কিন্তু মমতা ব্যানার্জি তাতে কিচ্ছু বলবে না, তার কারণ মমতা ব্যানার্জিও তলায় তলায় পাকিস্তানের সমর্থক, যে কারণের জন্য আজকে পশ্চিমবাংলা একটা ভয়ঙ্কর থ্রেটের মুখে রয়েছে। তাই আমরা মনে করি এই জাতীয় যারা দেশ বিরোধী শক্তি, যারা সনাতন বিরোধী শক্তি, তাদের বিরুদ্ধে সমস্ত সনাতনী মানুষের এক জায়গায় আসা দরকার। আর ফিরাদ হাকিমের এই রাজনীতি বাদ দিয়ে কোনো ইমাম হয়ে কোনো মসজিদে ধর্মগুরুর কাজ করা দরকার।